সুলাইমান আলাইহিস সালামের জামানার একটা ঘটনা, ছোট্ট একটা কথা। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবীর রাজত্ব করেছেন, শুধু মানুষের উপরে নয়, মাখলুকের উপরেও। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দান করেছিলেন। মহান আল্লাহর দয়ায় সমস্ত মাখলুকের ভাষা উনি বুঝতেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম কি এক দেশের রাজা ছিলেন না তামাম দুনিয়ার বাদশাহ? বাদশাহী পেয়ে তিনি দরখাস্ত জানালেন, প্রভু গো, সমস্ত মাখলুককে তুমি খাওয়াও, জন্ম থেকে মরণ পর্যন্ত তো সকল রিজিক তুমি মিলায়া দাও, আমারে অনুমতি দাও। যদি আমাকে অনুমতি দাও, আমার মনে চায় এক বেলা সকল মাখলুককে খানা খাওয়াইতাম। এক বেলা খানা খাওয়াইতাম, আমার মনে চায়। কিন্তু তোমার সাহায্য ছাড়া, অনুমতি ছাড়া তো আর হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে বলেন, পয়গম্বর, এটা হবে না, তুমি পারবা না। দুনিয়ার বাদশাহী রাজত্ব করা আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত মাখলুকাতের জিম্মাদারি নেওয়া, এটা এক না। আল্লাহ তোমার অনুমতি চাই, যদি তুমি আমার অনুমতি দাও। দরখাস্তের পর দরখাস্ত, মহান আল্লাহ অনুমতি দিলেন, দিলাম, এক ওয়াক্ত খাওয়াও। যত মাখলুক, সমস্ত মাখলুককে খানা খাওয়াইবে, জিয়াফত। আগে কইতো মানুষ দাওয়াত, নবী সুলাইমানের বাড়ি, বাদশা সুলাইমান। সুবহানাল্লাহ। আল্লাহ একদিনে তো সব মাখলুকের খানা ব্যবস্থা করা যাবে না। খানা ব্যবস্থা করতে হবে দীর্ঘ পরিকল্পনা নিয়ে, বেশি সময় লাগায়া, অনেক কামলা মজুর লাগায়া, কর্মচারী লাগায়া খানার ব্যবস্থা করেছেন। আল্লাহর কাছ থেকে পারমিশন নিলেন। কিসের পারমিশন? যে দুপুরের খানা বিকালেই নষ্ট হয়ে যায়। 6 মাস পর্যন্ত বাদশাহ সুলাইমান খানা জোগাড় করলেন, জমা করলেন। এমন একটা জায়গায় ওই খানাগুলো তিনি টাল দিলেন, যেই জায়গাতে খাবারের টাল থাকলে জলের প্রাণীও আসতে পারে, স্থলের প্রাণীরাও যাইতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সাগরের কিনারে, মরুভূমিতে খাদ্য সংগ্রহ করলেন 6 মাস। 6 মাস পরে নির্দিষ্ট সময়ে আল্লাহর এক মাখলুক, সমুদ্রের মাছ, বিশাল আকারের মাছ, সমুদ্রে তাকে এই মাছে মাথাটা শুধু ভাসাইছে। মাথা ভাসায়া জিজ্ঞাসা করে দরখাস্ত জানাইছে, আল্লাহ আমারে খাওয়ান দাও। আল্লাহ জানায়া দিলেন, নবী সুলাইমানের বাড়ি দাওয়াত। এক কিনারে আসছে সাগরের, নবী সুলাইমানকে আরজি জানালেন, খানা দেন। উনি তেমন গ্রাহ্য করেন নাই, পিছন দিকে ভালো করে তাকানো নাই। যাও, সাগর পরে খানা জমা আছে, ইচ্ছা মতো খেয়ে নাও। আল্লাহর এমন এক মাখলুক, এক লোকমায় 6 মাসের জমা করা খাবার শেষ। ঘুরান দিয়ে আবার বলে, বাদশাহ, পেট ভরে নাই, আরো লাগবো।
নবী সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে উনি পিছনের দিকে তাকায়া দেখেন এত বড় মাছ আল্লাহর সৃষ্টি জগতে আছে, উনি এটা না দেখলে বিশ্বাসই হতো না। আমার কাছে তো আর খানা নাই, তুমি একাই সব খেয়ে ফেলছো। ওই মাছে জবাব দে আল্লাহর পয়গম্বর, ওগো বাদশা সুলাইমান, এমন লোকমা আমার আল্লাহ প্রতিদিন 3টা করে খাওয়া। দুনিয়ার জমিনে যত প্রাণী, কোন প্রাণীর নামে কি কোনো অ্যাকাউন্ট আছে নি? বলে কইছে না। আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর অ্যাকাউন্ট করেছে কেন লাগে? মুসলমান ভাইয়েরা আমার, আমরা এত পাগল এই আধা পেট ভরার জন্য। আমরা যেই পরিমাণ খাবার খাই একটা গরুর সমান হয় না, অনেক কম। একটা গরুর সমানও হয় না, অনেক কম খাবার খাই, অথচ কি পেরেশানি, কি পেরেশানি। এই দুনিয়ার জমিনে একজন মানুষ বেঁচে থাকার জন্য, হালাল ভাবে জীবন যাপন করার জন্য তার হারাম ইনকাম করান লাগে না। মহান আল্লাহ এই জমিনে প্রত্যেকটা মাখলুকের রিজিক যেহেতু আল্লাহ ব্যবস্থা করেন, তুমি তো আশরাফুল মাখলুকাত, মানব জাতি, তোমার চিন্তার কোনো কারণ থাকার কথা না। মানুষের দাম অন্যান্য প্রাণীর চাইতে কম না বেশি?